তো ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য কিন্তু 1000 সাবস্ক্রাইবার এন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে হয়। বাট গাইস 1000 সাবস্ক্রাইবার তো অনেকেই কমপ্লিট করে ফেলে, বাট 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু অনেকেই পূরণ করতে পারে না। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য তো অনেকের কিছু মাস লেগে যায়, আর অনেকের কিন্তু 2-3 বছর লেগে যায়। ইভেন্ট আমি অনেক ইউটিউবারকে দেখেছি তারা বছরের পর বছর ইউটিউবে কাজকর্ম করতে পারেনি। বাট গাইস আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে শুধু 4টে ভিডিওর মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছি, এবং আমার কাছে একটি রোড ম্যাপ আছে যেটা ফলো করার ফলে কিন্তু যে কোনো ইউটিউবার কিন্তু তার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে। ইভেন্ট আমি যদি এখন চাই আমার কোনো চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, তো আমি কিন্তু এই রোড ম্যাপটা ফলো করবো। বাট গাইস এখানে আমি আপনাদের কাছে শেয়ার করে নিই 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যাকচুয়ালি কত মিনিট হয় এবং কত ভিউসের প্রয়োজন। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম সমান 2,40,000 মিনিট। এখানে ধরুন আপনার কোনো ভিডিওতে অ্যাভারেজ ভিউস আসছে 2 মিনিট, তো আপনার যদি কোনো ভিডিওতে 2 মিনিট অ্যাভারেজ ভিউস আসে তাহলে কিন্তু আপনার ওখানে 1,20,000 ভিউসের প্রয়োজন। এবং ধরুন যদি আপনার ভিডিওতে যদি 3 মিনিট করে ভিউস আসে অ্যাভারেজ, তাহলে কিন্তু ওখানে আপনার 80,000 ভিউসের প্রয়োজন। এন্ড ধরা যাক যদি আপনার ভিডিওতে 4 মিনিট করে ভিউস আসে, তাহলে কিন্তু আপনার 60,000 ভিউসে কিন্তু আপনার 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। বাট গাইস দুর্ভাগ্যবশত দেখা যায় যে নতুন ইউটিউবারদের ভিডিওতে অ্যাভারেজ ভিউজ 1 থেকে 1.5 মিনিট থাকে, ইভেন তারা কিন্তু 2 মিনিটও কিন্তু অ্যাভারেজ ভিউজ পায় না। বাট গাইস এটা কেন হয়, আপনারা কিভাবে সলিউশন করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। ধরুন আপনি একটি 5 মিনিটের ভিডিও বানিয়েছেন, এবং ওই 5 মিনিটের ভিডিওটা যদি আপনি ওই দর্শককে পুরো দেখাতে চান, তাহলে কিন্তু আপনাকে এই স্টেপটা পূরণ করতে হবে। এবং আপনাদের ঘরে বলছি, একটি ভিডিওতে যত ওয়াচ টাইম আসবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। তো চলুন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের ঘরে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনাদের ঘরে কিন্তু এখানে 3টে স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট আপনাদের ঘরে কি ফলো করতে হবে, ফার্স্ট অফ অল আপনাদের ঘরে গোল্ড মানে আপনি আপনার ভিডিওটার যেটা টাইটেল থাম্বনেল দিয়েছে সেটা নিয়ে আপনাদের ফার্স্ট আলোচনা করতে হবে। এন্ড সেকেন্ড হচ্ছে প্রবলেম যেমন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার ক্ষেত্রে কি কি প্রবলেম আসবে সেগুলো নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। এন্ড থার্ড সলিউশন, আমি আপনাদের ঘরে কি বলেছি এই ভিডিওতে বলেছি যে একটা আমার কাছে রোড ম্যাপ আছে, এবং এই রোড ম্যাপের মাধ্যমে কিন্তু আপনি সলিউশন করতে পারবেন। টাইম কখন বাড়বে, যখন আপনি আপনার ভিডিওটাকে দর্শকদের ঘরে পুরো দেখতে বাধ্য করবেন। এন্ড দর্শকরা কখন দেখবে, যখন আপনি আপনার চ্যানেলের মধ্যে এই 3টে জিনিস ফলো করবেন। ফার্স্ট কি করতে হবে, আপনাদের ঘরে গোল্ড সিলেক্ট করতে হবে। এন্ড সেকেন্ড কি করতে হবে, প্রবলেমটা জানাতে হবে। 3 নম্বর কি করতে হবে, আপনাদের ঘরে প্রবলেমের সলিউশন দিতে হবে। এখানে ম্যাক্সিমাম বড় ইউটিউবার যারা আছে তারা তাদের ভিডিও স্টার্টিং এ কিন্তু 30 সেকেন্ড এমন কিছু হাইট ক্রিয়েট করে, যার ফলে কিন্তু পুরো দর্শকরা কিন্তু তার ভিডিওটা দেখতে বাধ্য হয়। তো অথবা গাইস এখান থেকে বোঝা যাচ্ছে আপনারা যখন আপনার ভিডিওটা স্টার্টিং করবেন, স্টার্টিং এর মধ্যে কিন্তু আপনাদের ঘরে এমন জিনিস দেখাতে হবে, হ্যাঁ গাইস এমন কিছু দেখাতে হবে যার ফলে সেই দর্শকরা কিন্তু আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে বাধ্য হয়। তো গাইস এখানে কিন্তু আমি আপনাদের ঘরে এই 3টে বিষয় কিন্তু প্রপার ভাবে বুঝিয়ে দেবো। তো এক্সাম্পল স্বরূপ আমি আপনাদের ঘরে বোঝাচ্ছি। ধরুন এখানে একটা কোনো ট্রাভেল চ্যানেল, ওকে, ধরুন আমি একজন ট্রাভেল, আমি ঘুরতে ভালোবাসি বা আমি ভ্রমণ করতে ভালোবাসি। তো আমার ইচ্ছা গেল যে আমি কিভাবে সিমলা যাব, তো আমি ইউটিউবে সার্চ করলাম যে আমি কিভাবে সিমলা যাব। তো ফার্স্ট অফ অল কি করবে, ধরুন আপনার ভিডিওটি এলো, আমার ভিডিওটি এলো, ওকে। তো এবার আমার কর্তব্য দর্শককে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে বাধ্য করা কিন্তু আমার কর্তব্য। যদি এটা আমি না করতে পারি তাহলে কিন্তু আমার ভিডিওটি ভাইরাল হবে না, বা আমার ভিডিওর মধ্যে কিন্তু ওয়াচ টাইম আসবে না। তো এর জন্য একজন অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে আমাকে কি করতে হবে, তো প্রথমত আপনাদেরকে কি করতে হবে, আপনার থাম্বনেল, হ্যাঁ গাইস আপনার থাম্বনেলটা হচ্ছে বেস করতে হবে। এবং আপনি যদি আপনার ভিডিওর জন্য বেস থাম্বনেল করেন, তারপরেই কিন্তু কি হবে, তারপরেই কিন্তু আপনার ওই ভিডিওর ওপর ক্লিক করবে কোনো দর্শক। বাট এখানে কথা আসছে যে আপনি আপনার ভিডিওর জন্য বেস থাম্বনেল করবেন কিভাবে। তো বেস থাম্বনেল করার জন্য সিমলা, হ্যাঁ গাইস সিমলার মধ্যে যে সমস্ত পপুলার টেম্পল বা ফ্ল্যাট বা ঘুরতে যাওয়ার যে সমস্ত জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু আপনার ভিডিওর থাম্বনেলের ওপর কিছু অ্যাড করতে হবে। হ্যাঁ গাইস মানে আপনি যেই জায়গায় ঘুরতে যাবেন, আপনি সেই জায়গার কিছু পপুলার ফটো আপনাকে কিন্তু আপনার থাম্বনেলের মধ্যে সেট করতে হবে, এন্ড কিছু ওয়ার্ড কিন্তু অ্যাড করতে হবে, যার ফলে কি হবে, ওই দর্শকটা কিন্তু আপনার ভিডিওর উপর ক্লিক করবে। বাট যখনই ভিডিওটার উপর ক্লিক করলো, আপনাদের ঘরে কি করতে হবে, এখানে কিন্তু আপনাদের হাইট ক্রিয়েট করতে হবে। হাইট কিভাবে ক্রিয়েট করবেন, আপনি যেখানে ঘুরতে গেছেন সেখানকার কিছু বিখ্যাত সিন বা আপনার সাথে কিছু ঘটেছে এমন কিছু ঘটনা, সেই ঘটনা কিন্তু আপনাদের ঘরে ফার্স্ট
30 সেকেন্ডের মধ্যে দেখাতে হবে এবং বাকি অংশটা কিন্তু আপনি ভিডিও লাস্টে দেখাবেন। এর ফলে কি হবে, যখন আপনি প্রথমের ওই মেন অংশগুলো যখন প্রথম 30 সেকেন্ড দেখাবেন তখন দর্শকের মনে একটা হাইপ বা একটা উৎসাহ ক্রিয়েট হবে এবং সেই দর্শকটাকে বাধ্য করবে আপনার ওই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। কারণ আপনি যে লাস্টে যে ইন্টারেস্টিং সিনটা আছে ওটা কিন্তু আপনি প্রথম দিকে দেখিয়ে দিয়েছেন এবং যার ফলে কি হবে, দর্শকরা কি করবে, আপনার ওই ভিডিওটিকে দেখার জন্য একটা উৎসাহ থাকবে মনে। অ্যান্ড আপনার ভিডিওটা হতে পারে 4 মিনিট 5 মিনিট হোক, দর্শকের কিন্তু সেখানে কোনো পরতা থাকবে না। দেন দর্শক কি চাইবে, সেই লাস্টের অংশটা, হ্যাঁ গাইস সেই লাস্টের অংশটা মেইন পার্টটা কিন্তু সেই দর্শকটা দেখতে চাইবে। তো গাইস এটা কি হলো, ফার্স্ট অফ অল হাইপ মানে গোল ক্রিয়েট করা। বাট ওই 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাদের আরো এমন কিছু দেখাতে হবে, কি দেখাতে হবে, যে আপনি তো ওটা প্রথমত গোল্ড ক্রিয়েট করলেন, এন্ড সেকেন্ড হচ্ছে প্রবলেম। আপনি সিমলা ঘুরতে গেছেন, বাট সিমলা ঘুরতে যাওয়ার সময় আপনাদের ঘরে কি কি প্রবলেম ফেস করতে হয়েছে সেটাও কিন্তু আপনাকে একটু হলেও শেয়ার করতে হবে। ঠিক আছে, আমি সিমলা এসেছিলাম, বাট সিমলাতে আসার পর আমার কিন্তু এইখান থেকে এই জায়গায় যাওয়ার প্রবলেম ক্রিয়েট হয়েছে। মানে আপনাকে এমন একটা প্রবলেম দেখাতে হবে যেখানে আপনি সিমলা এসেছেন ওটার জন্য। ধরুন আমি সিমলা গেছি একটা বড় টেম্পল দেখতে, ওকে, তো অধিকাংশ মানুষ যায় ওই টেম্পলটা দেখার জন্য। বাট আপনাকে এইভাবে হাইপটা ক্রিয়েট করতে হবে যে আমি সিমলাতে এলাম, বাট ওই যে টেম্পলটা ঘুরতে যাচ্ছি, তো ঘুরতে যাওয়ার সময় এই প্রবলেমগুলো ফেস হচ্ছে আমার সাথে। আপনারাও যদি ঘুরতে আসেন এই প্রবলেমটা ফেস হতে পারে, তো আগে থেকে জেনে রাখুন। তো দর্শকের মনে একটা কি করলেন, এটা কিন্তু আপনি একটা ডাউট জাগিয়ে দিলেন। তো এর ফলে কি হবে, দর্শকের মাইন্ডে একটা প্রবলেম আসবে, আরে ভাই হ্যাঁ সিমলা তো আমিও 2 দিন পর যাব, তো সিমলা যাওয়ার সময় যদি আমার সাথে এই প্রবলেমটা ঘটে, তো অতএব দেখতে হবে যে এনার সাথে কি প্রবলেমটা ঘটেছে। অ্যান্ড দেন আপনাকে কি করতে হবে, লাস্টে কিন্তু ওই প্রবলেমটা সলিউশন দেবে। মানে আপনি যে ওই টেম্পলে যাচ্ছিলেন, যাওয়ার সময় যে আপনার সাথে যে প্রবলেমটা হচ্ছিল, সেই প্রবলেমটা আপনি কিভাবে সলিউশন করলেন সেটাও কিন্তু আপনাকে দেখাতে হবে। দেন কি হবে, ওই দর্শকটা কিন্তু আপনার পুরো ভিডিওটাই দেখবে। আলটিমেট এখানে কি দেখা গেল, আপনার সাথে যে প্রবলেমটা ঘটেছিল, হ্যাঁ মানে আপনি যখন সিমলা গিয়েছিলেন আপনার সাথে যে প্রবলেমটা ঘটেছিল এবং সেটা আপনি কিভাবে সলভ করলেন এবং ওই সলভটা এবং ওই যে প্রবলেমটা সলভ করলেন ওটাই হচ্ছে দর্শকদের কাছে স্যাটিসফ্যাকশন দেবে। হ্যাঁ গাইস, আপনি যে দর্শকদের কাছে ইনফরমেশনটা তুলে ধরলেন যে এই জায়গায় যেতে গেলে এইভাবে যেতে হবে, ওই ইনফরমেশনটাই কিন্তু আপনার ভিডিওটিকে ভাইরাল করতে সাহায্য করবে। কারণ গাইস ওই ইনফরমেশনটা হচ্ছে আপনি এমন একটা ইনফরমেশন দিচ্ছেন যার ফলে কিন্তু দর্শকরা আপনার পুরো ভিডিওটি দেখার জন্য কিন্তু অপেক্ষা করবে। অ্যান্ড গাইস আপনি যখনই লাস্টের দিকে ওই ইনফরমেশনটা দেবেন, গাইস যখনই ইনফরমেশনটা দেবেন তখন গাইস এখানে কিন্তু আপনাদের ঘরে এক্সট্রা কিছু কাজ করতে হবে। এক্সট্রা কাজ কি করতে হবে গাইস, আপনাকে একবার ওখানে বলতে হবে ভিডিওর মাঝে, ঠিক আছে, আরো এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আপনাদের ঘরে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধরুন এখানে বলছি গাইস সিমলাতে এসেছিলাম, তো এই প্রবলেমটা হয়েছিল, এই প্রবলেমটা সলভ করে দিয়েছি। বাট গাইস আরো কিছু প্রবলেম কিন্তু আছে যেগুলো কিন্তু আপনাদের জানা অন্তত প্রয়োজন। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাকে এই প্রবলেমগুলো জানাবো এবং প্রবলেমগুলো কিভাবে সমাধান করবেন জানাবো। তো এর ফলে কি হবে, দর্শক তো তখন ভাববে যে এটা তো একটা প্রবলেম ছিল, বাট আরো তো প্রবলেম আসতে পারে। তো বাকি প্রবলেমগুলো জানার জন্য কি করবে, সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এন্ড গাইস যখনই সে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তখন ইউটিউব অ্যালগোরিদম কি করবে, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আছে মানে ওই টপিক অনুযায়ী বা যেই দর্শকটা যেই ভিডিওটি দেখে এসেছে সেই টপিক অনুযায়ী কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যদি আরো ভিডিও থেকে থাকে সেই ভিডিওগুলো কিন্তু ওই দর্শকের কাছে সার্চ করবে এবং ওই দর্শকটা যত আপনার ভিডিও দেখবে তত কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ওয়াচ টাইম বাড়তে থাকবে। তো গাইস আলটিমেট কিন্তু বোঝা গেল যে কোনো দর্শককে আপনি কিভাবে সাবস্ক্রাইবারে পরিণত করবেন এবং সেই সাবস্ক্রাইবার আপনার কিভাবে ওয়াচ টাইম বাড়াতে সাহায্য করবে। এখানে কিন্তু আমি আপনাদের বলে দিই, কোনো একটা দর্শক আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে দিতে পারে না, বহু দর্শক মিলে কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে দেয়। তো আলটিমেট আপনারা বুঝতে পারলেন যে সিম্পল ভাবে কিভাবে আপনি আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। তো গাইস এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, জাস্ট আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এন্ড ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিতে হবে। এন্ড এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো, যাদের চ্যানেলের মধ্যে এখনো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নেক্সট ভিডিওটি দেখুন। সেখানে কিন্তু আমি আপনাদের ঘরে বলে দিয়েছি যে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন। তো এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো, আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা টেকনিক্যাল টিপস চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।